আমাদের এলাকায় বিয়ে লাগলে ক্ষীর খাওয়া নামে একটা ছোট্ট অনুষ্ঠান পালন করা হয়। আর সেই ক্ষীর খাওয়া উপলক্ষে আজকে ছোট্ট একটি আয়োজন ছিল আমাদের বাসায়, মানে আমার আম্মুর বাসায়। আজকে আমি রান্না করব এবং কি কি রান্না করব, কিসের জন্য রান্না করব সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুইটি ফ্রম সুইটি মালিতা। সেদিনকে সকাল সকাল ঘুম থেকে উঠছি, কারণ আজকে আমি আমার বোনের জন্য রান্না করব, মানে আমার কাজিনের জন্য রান্না করব। তার প্রথমে ঘুম থেকে উঠে চলে যাই ছাদে যেয়ে দেখি মুরগি কোনটা নিব, কারণ আজকে আমি রোস্ট রান্না করব। আর রোস্ট রান্না করার পাশাপাশি আরো কিছু আইটেম ছিল। যাই হোক, রান্না বান্নার গল্প বাদ দেই, কারণ রান্না করতেছি আপনাদের সাথে তো শেয়ার করতেছি কি কি রান্না করছি, সেটা তো দেখতেই পারবেন। বাট আসি হচ্ছে মেন টপিকে, মানে ক্ষীর খাওয়া অনুষ্ঠানে। আমাদের এলাকায় বিয়ে লাগলে মা চাচিরা বা খালা বোন যারা আছে কনেকে মিষ্টি মুখ করায়, সেই উদ্দেশ্যে বাড়িতে ছোট্ট একটা দাওয়াতের মতো মানে আয়োজন করে। আমি এর আগে কখনো পায়েস রান্নাটা ট্রাই করি নাই, এর জন্য এটা রিস্ক নেই নাই, আম্মুকে দিয়ে রান্না করাইছি। সেই উদ্দেশ্যে রান্না করা হয় ক্ষীর, মানে পায়েস। ক্ষীরটাই হচ্ছে মেন কথা, এটা হচ্ছে ক্ষীর খাওয়ানো বলে, এই জন্য আমাদের এলাকায় এটাকে বলে ক্ষীর খাওয়া অনুষ্ঠান। তো সেই ক্ষেত্রে যদি আমি আমার এলাকাতে থাকতাম, অবশ্যই আমি আমার বোনকে আমাদের বাড়িতে দাওয়াত করে খাওয়াইতাম, বাট এটা তো পসিবল হয়নি। তার জন্য আমি বাড়িতেই রান্না করছিলাম নিজের হাতে। দুপুরে যেগুলো আম্মু রান্না করছিল ওই আইটেম গুলোই শুধু খেয়েছিল, রাত্রে আমি যেগুলো রান্না করছিলাম এগুলো খেয়েছিল, কারণ একসঙ্গে তো এতগুলো আইটেম খাওয়া যাবে না। এই ছোট্ট নিয়মটা আমার খুব ভালো লাগে, যে হচ্ছে গামছা পেরে একদম ক্ষীর খেতে বসবে হলুদ শাড়ি পরে। আমিও খেয়েছি, আমার মা চাচি দাদি সবার হাতে খেয়েছি, সবার বাড়িতে রান্না করে আমাকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়েছে, বাট আমি বাইরে কোথাও খেতে যাই নাই। যেহেতু এটা ক্ষীর খাওয়া অনুষ্ঠান, সেহেতু পায়েসটাই মেন টপিক হিসাবে ব্যবহার করা হবে, মানে মেন মেনু হিসাবে ব্যবহার করা হবে। সবাই জনে জনে এসে তাকে পায়েস খাওয়াচ্ছে, এবং দুপুরে আম্মু যেগুলো রান্না করছিল ওইগুলোই খাওয়াইছিল, কিন্তু আমি ওর জন্য আলাদাভাবে রান্না করছিলাম রোস্ট, পোলাও এবং পুডিং। আমি আর ক্ষীর রান্না করি নাই ওর জন্য, কারণ দুপুরে পায়েস খেলে আর রাত্রে ক্ষীর খেতে পারবে না। এর জন্য ক্ষীর বা পায়েস যেটাই বলেন না কেন, এর জন্য পুডিং আমি বানিয়েছিলাম মিষ্টির আইটেম হিসাবে। কিন্তু কেন জানি সেদিনকার পুডিংটা একদমই বাজে হয়েছিল। খেতে টেস্টি হয়েছিল, সব কিছুই ঠিকঠাক, বাট কেন জানি এমন হলো আল্লাহ জানে। অন্যান্য সময় আমার পুডিং অনেক ভালো হয়। তোর কপালটাই খারাপ, এর জন্য পুডিংটার এই হাল। আজ এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর যাদের আমার ভিডিও দেখতে ইচ্ছা করে না, দয়া করে স্কিপ করেন।